আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে স্ক্রিনে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো ব্লক কোম্পানি থেকে আমি ইটের ভিডিও দিলাম, সেটাই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিত থাকবে যে আমাদের এটা ইটের গাঁথনির হল এবং আমাদের এখানে 10 ইঞ্চি একটা সলিড ব্রিক্সের গাঁথনির হল। আপনাদেরকে উভয় পার্থক্য দেখাবো এবং এখানে কিছু সুযোগ সুবিধা এবং মিস্ত্রিদের কিছু গাঁথনির ভুল ত্রুটি সম্পর্কিত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো। তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি মূলত আপনাদেরকে এখানে যে একটা সাইডে নিয়ে আসলাম, আমাদের এখানে কিন্তু একটা সলিড ব্রিক্সের সাইড চলতেছে, পাশেই কিন্তু একটা ইটের গাঁথনির এই কাজটা চলতেছে। তো আমি এখানে বেশ কিছু লক্ষণ দেখলাম বা এখানে বেশ কিছু আহ, কাজ দেখলাম, যেটা আমার কাছে মনে হলো যে এখানে কিছু পার্থক্য রয়েছে। আমাদের ইট নিয়ে কম্প্রোমাইজ করা বলতে ইটটা বহুকাল আগে থেকে ব্যবহার করা হচ্ছে, যে ক্ষেত্রে ইটের দোষগুলো আমাদের চোখে পড়ে না। আমি আপনাদেরকে একটু দেখাই, যদি আপনারা দেখেন এখানে কিন্তু ইটের যে গাঁথনিটা করা হয়েছে কতটা ফাঁকা এবং কতটুকু মশলা ব্যবহার করা হয়েছে। এখানে যদি আপনি দেখেন এখানে সিমেন্ট বালুর পরিমাণ কিন্তু অধিক পরিমাণে ব্যবহার করা হয়েছে এবং এটা দেখতে এতটা কিন্তু বিশ্রী মনে হচ্ছে। আপনি কিন্তু চাইলে এই ওয়ালটা কিন্তু সরাসরি এভাবে রেখে দিতে পারেন না প্লাস্টার ছাড়া। তারপরে এখানে আরেকটা ওয়াল দেখেন, যেটা ওয়ালটা করার পরে দেখেন এখানে যে কাজগুলো করা হয়েছে কতটা এলোমেলো, ভাবসাব, মানে খুবই একটা বাজে একটা অবস্থা দেখা যাচ্ছে, যেখানে আপনার মনে হচ্ছে যে এই কাজটা খুবই একটা ক্ষত বিক্ষত একটা অবস্থা হয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের সলিড ব্রিক্সের কাজটা, হচ্ছে সলিড ব্রিক্সের কাজটা করার পরে কিরকম হয়। তো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু 10 ইঞ্চি একটা হলো ব্লক, মানে সলিড ব্রিক্স যেটা, এটার গাঁথনি এটা কিন্তু 10 ইঞ্চি করা হয়েছে। আপনাদের যদি একটু খেয়াল করে দেখেন আমাদের এই সলিড ব্রিক্সটা গাঁথনির ক্ষেত্রে কতটা চমৎকার এবং দূর থেকে কতটা সুন্দর মনে হচ্ছে। জাস্ট এটাতে আপনি কিন্তু প্লাস্টারের প্রয়োজন হবে না। আপনি যদি এটা সুন্দর করে গাঁথনি করতে পারেন, এটা প্রপারলি যদি গাঁথনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটাতে কোনো ধরনের প্লাস্টার ব্যবহার করা লাগবে না। দেখেন আমাদের কিন্তু একসাথে গাঁথনির পরেই কিন্তু আমরা এখানে একটা পয়েন্টিং টেনে দিচ্ছি, যেটার ক্ষেত্রে আমাদের পরবর্তীতে এটাতে কিন্তু প্লাস্টারের প্রয়োজন হবে না। আপনার এটাতে গাঁথনিতে কিন্তু আপনার এটা জেনে ইয়া রাখবেন যে এটাতে কিন্তু আমাদের সলিড ব্রিক্স যেটা, এটা কিন্তু গাঁথনিতে কিন্তু সিমেন্ট কিন্তু অনেক কম লাগে। একটু যদি দেখেন খেয়াল করে এখানে কিন্তু কোনো এলোমেলো নেই, কারণ আমাদের প্রত্যেকটা সলিড ব্রিক্স কিন্তু শেপ গুলা খুবই চমৎকার এবং প্রত্যেকটা সলিড ব্রিক্স সমান সমান সাইজ থাকার কারণে কিন্তু ওয়ালটা কিন্তু গাঁথনির উপরে খুবই চমৎকার এবং সুন্দর দেখা যায়, আকর্ষণীয় লাগে। আর সেক্ষেত্রে কিন্তু আপনারা ইটের ওয়ালগুলো দেখলেন, যেটাতে গাঁথনির সময় বা গাঁথনির পরেও কিরকম একটা বাজে অবস্থা দেখা যায়, বা ওটাতে প্লাস্টার ছাড়া কিন্তু ওয়ালটা ঠিক রাখা যায় না বা সুন্দর রাখে না। তো আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যদি দেখেন আমাদের এই ওয়ালটা কত চমৎকার এবং কতটা সুন্দর, দূর থেকে সুন্দর মনে হচ্ছে এবং কাছ থেকে যদি দেখাই এটা কতটা চমৎকার এবং কোয়ালিটিফুল মনে হচ্ছে। আপনারা চাইলে কম খরচে এরকম সলিড ব্রিক্স দিয়ে আপনার বিল্ডিং নির্মাণ করতে পারেন। তো আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ, বেরুয়া, বক্তারপুর, এটা গাজীপুর জেলাতে পড়েছেন। যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আসছে, এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই চালু আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য। ইনশাল্লাহ আমাদের এখানে 24 ঘন্টায় হটলাইন চালু আছে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্তই সকলে ভালো থাকুন, ধন্যবাদ।